চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম আরেকটা শ্বাসরুদ্ধকর জমজমাট ম্যাচের মঞ্চায়ন। ম্যাচের শেষ ওভার পর্যন্ত রোলার কোস্টারের মতন চলা ম্যাচে শেষ পর্যন্ত জয়টা লখনৌ সুপার জায়ান্টসেরই। চিপকের মাঠে কে.এল. রাহুলের উইকেট নিয়েই ওভারে শুরু করা মোস্তাফিজেই শেষ পর্যন্ত ডুবল চেন্নাই সুপার কিংস। যেই মাঠকে ফিজের সেরা শক্তির জায়গা হিসেবেই ধরা হতো, সেই চিপকেই মার্কাস স্টয়নিসের সামনে রীতিমতো দিশেহারা ফিজ যেন একেবারেই উলটপালট। রাচিন রবীন্দ্র আউট, ড্যারিল মিচেল ইন। লখনৌয়ের বিপক্ষে চেন্নাইয়ের দলে পরিবর্তন বলতে এতটুকুই। শুরুতে ব্যাট করা চেন্নাই তো রীতিমতো কাঁপিয়েই দেয় ময়দান। দলটার অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের 108 রানের অপরাজিত এক ইনিংস শিবম দুবেকে সাথে নিয়ে 210 রানের ঘরে নিয়ে যায় চেন্নাইকে। 27 বলে 66 রান করা দুবে গায়কোয়াড়ের সাথে করেন সেঞ্চুরির পার্টনারশিপও। যে ম্যাচের মধ্য দিয়ে গায়কোয়াড় IPL 2024-এর প্রথম অধিনায়ক হিসেবে যেমন করেছেন সেঞ্চুরি, ঠিক তেমনই দলটার ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রানটাও এসেছে তার ব্যাটেই। এমনকি যেই ম্যাচে চেন্নাই টি-20-র ইতিহাসেরই দ্বিতীয় সর্বোচ্চ 200 রানের স্কোরটাও করে ফেলে। দুশো 11 রানের লক্ষ্যে লখনৌ সুপার জায়ান্টস দিয়েছে ধৈর্যের পরীক্ষা। প্রথম ওভারে ডি কককে ফেরান দীপক চাহার। পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমান মাত্র 4 রান দিয়েই তুলে নেন রাহুলের উইকেট। কিন্তু কে জানতো এর পরের অংশটুকুতে অপেক্ষা করছে মুদ্রার উল্টোপিঠ। উইকেটে সেট হয়ে যাওয়া মার্কাস স্টয়নিসের হাতেই শেষ পর্যন্ত ডুবল চেন্নাই সুপার কিংস। স্টয়নিসের 63 বলে 124 রানের ইনিংস আর 19তম ওভারে মুস্তাফিজের এক ভুলে যাওয়ার মতন ওভার। প্রথম ওভারটা ফিজের ভালো গেলেও বাকি 3 ওভারে তিনি দেন 47 রান। এমনকি 19তম ওভারে লখনৌয়ের যখন প্রয়োজন 17 রান, তখন মুস্তাফিজ 3-4-1-6-এই হারিয়ে দেন ম্যাচ। চিপকের মাঠ জুড়ে বওয়া হতাশার শেষ অংশটুকু যে মুস্তাফিজের হাত ধরেই ঘটবে, এটা তো শুরুতে আঁচ করাটাও ছিল কঠিন। 3 ওভার 3 বলে 51 রান, 1 উইকেট, সাথে ম্যাচ বিলিয়ে দেয়া। মুস্তাফিজের একটা ব্যর্থময় ম্যাচে মার্কাস স্টয়নিস দেখালেন ধৈর্য আর বুদ্ধিমত্তার সেরা পরীক্ষা। একপাশে রাহুল, দেবদূত পাড্ডিকেল আর নিকোলাস পুরানের ছোট ছোট ইনিংস, আর সাথে মার্কাস স্টয়নিসের ইনিংস এগিয়ে নেয়া। 26 বলে অর্ধশতক করা এই ওজি এরপর মুস্তাফিজের বলেই ডাবল সিঙ্গেল নিয়ে করেন সেঞ্চুরি। সবশেষ শেষ ওভারে মুস্তাফিজের স্লোয়ারকেই মাঠ ছাড়া করে লখনৌকে জিতিয়ে ছাড়েন মাঠ। যে রাতটা মুস্তাফিজের হজম করতে কষ্ট হলেও স্টয়নিস হয়তো মনে রাখবেন বহুদিন।